Subscribe now and press the bell icon. Never miss an update. আব্দুল মুতাল্লিব বলছেন কথাটা শুনে আমি দৌড়ে যাব। তো কাবাকে জিজ্ঞাসা করছি, কাবা তুমি হিলাদুলা করে গুনগুন করে কি পড়ছো? তো কাবা বলছে, আমার কাবার উপর আমি দরুদ ও সালাম পড়ছি। তাফসীরের রুহুল বায়ান 49 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 51 পৃষ্ঠা। কাবা কি সালাম করেছিল? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলছেন দৌড়াতে লাগলাম। আচ্ছা এবার দেখেন সবচাইতে ইম্পর্টেন্ট একটা কথাটা হচ্ছে এটাই, মক্কাতে 7 থেকে 8টা গোত্রের মানুষ ছিল। মক্কাতে নবী যখন আসলেন তার আগে খারাপ কাজে লিপ্ত বেশি ছিল। ভালো ভালো মহিলাকে নাঙ্গা করে নাচানো হতো, তাদেরকে জবাই করা হতো, প্রকাশ্য জেনা করা হতো, যার যখন ইচ্ছা যাকে খুশি নিয়ে যেত। ভাবছি ভাই এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার উদ্দেশ্যে আমার নবী মুস্তাফা 571/72 খ্রিস্টাব্দে মক্কা নগরে উজালা হয়েছিলেন। আমার মুসলমান শরৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তো মক্কাতে যে সমস্ত গোত্রের মানুষ ছিল, ওই গোত্রের কে কে ছিল? মুসলমান ছিল, হিন্দু ছিল, জৈন ছিল, খ্রিস্টান ছিল, পাদ্রী ছিল, লাত্রী ছিল, আত্রী ছিল, আদনান ছিল, আরো কয়েকটা ধর্মের মানুষ ছিল। জোরে বলুন। সব ধর্মের মানুষ কাজ কর্ম করে খায় কিনা কি জানে মোহতারাম? তো ওখানে বিভিন্ন ধর্মের মানুষ সেই জায়গায় ছিলেন, কাজকর্ম করে খান। আমরা যেমন মাঠে ঘাটে কাজ করে খাই, হিন্দু অনেক মানুষ আছেন মাঠে ঘাটে কাজ করে খান, বৌদ্ধ মানুষ আছেন মাঠে ঘাটে কাজ করে খান। এরকম খাই না? আমরা মিলে ঝুলে কাজকর্ম করে খাই না? খাই। আমরা হিন্দুর দোকানে গিয়ে খাই, হিন্দু মুসলমানের দোকানে আসার পরে খাই। হিন্দু বড় দোকানে মুসলমান কর্মচারী থাকে, মুসলমান দোকানে হিন্দু কর্মচারী থাকে। আমরা মিলি ঝুলি হয়ে আমরা আমাদের জীবনকে কাটাইতে চাই। আমরা আমাদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ করতে চাই না, আমরা চাই না। কারণ কবি নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন যে একটি কুসুম মানে এইভাবে যে একটা ছন্দটা বলেছিলেন, এখন স্মরণ আসছে না। তো কবি নজরুল ইসলাম বলেছিলেন এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এই যে কথাটা বলেছিলেন তো কথাটা খারাপ নয়, এর মানেটা আগে আপনাকে বুঝতে হবে। একটা মিনিট চলুন ওপরে। আদম শাফিউল্লাহ তিনি যখন পৃথিবীতে আসলেন, আসার পরে তার 2টা সন্তান হলো। মানে ওনার তো সবই জোড়া জোড়া সন্তান হয়েছে, আমি অধিকার জীবনী নয়। আদম শাফিউল্লাহ जब दुनिया में आए তো 2টা প্রথম সন্তান হাবিল আর কাবিল। ওই 2টা সন্তানের মধ্যে একটা সন্তান ইসলাম ধর্ম নির্বাচিত করলেন আর একটা সন্তান সনাতন ধর্মকে নির্বাচিত করলেন। আজি জানি মোহতারাম বললেন ঠিক আছে, যখন তোমার ওটাই চলতে ভালো লাগছে তুমি সেটাই চলো, আমি বাপ তোমাকে মানা করব না। তোমার এটাই চলতে সঠিক মনে হচ্ছে তুমি সেটাই চলো, আমি তোমাকে মানা করব না। আদম নবী তাদের জন্য বদদুয়া করেন নাই, আদম নবী সব সময় সন্তানের ভালোই চেয়েছিলেন। জোরে বলুন, ভালো ছেলে ছিলেন। আমরা সেই ভালো ছেলে আমরা কেন মারামারি করব? ঠিক কিনা? কেন আমরা হিংসা করব? আমরা তা করব না। আমরা যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছে আমরা ভালোভাবে চলাফেরা করে আমরা জীবন কাটিয়ে আপন বাড়ি কবরে চলে যাব। তো বেয়াদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবী মুস্তাফা তো এতটা ধর্মের মানুষ, এরা কিন্তু সূর্য ওঠার আগেই বাড়ি থেকে খাবার পাতি নিয়ে কাজে চলে যেত। শুয়ে আছে, আরাম করছে, আর টাইলের খেজুরের ফাঁক দিয়ে নবী মুস্তাফার নূর, মানে ওই যে সূর্যের আলা ঢুকে দেখতে পান না, চকচক করে ঢুকে বুঝতে পারা যায়, ওই রকম ভাবে ফাঁক ফুঁকতে ঢুকছে। বেটা ছেলেগুলা চেতন পেয়ে গেল। এখন আমাদের বিবিরা পাঠায়নি, যার পর জয় কর্মার মা, ওই ফটিকের মা কে এলো, সূর্য উঠে গিয়েছে, এখন আমাদেরকে মুনিবের বাড়ি পাঠাও নাই।
তো হচ্ছে কই গো সূর্য, তো হচ্ছে তাহলে ঘরের ভিতরে আলা কিসের? ঘরের ভিতরে দেখছে তো হ্যাঁ চকচক করে আলা ঢুকছে। তাহলে তো আপনি তৌরাত পড়তে জানেন, আপনি তাহলে তৌরাতটা পড়ুন। এবার দেখেন তৌরাত বাইর করে মোহাম্মদ চ্যাপ্টারে যখন চলে আসলো, মোহাম্মদ চ্যাপ্টার খুলে যখন পড়তে শুরু করে দিল, ওই মোহাম্মদ চ্যাপ্টারে লেখা আছে বলে 12 রবিউল আউয়াল সোমবারে 3 শুভে সাদিকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনা দ্বারা দিয়ে মক্কা নগরে কুরাইশি বংশে জন্মগ্রহণ করবে, আর নবী মক্কায় আসবে, আর পৃথিবী দোনো জাহানকে উজালা করে দিবে, প্রত্যেকটা ঘরের মানুষকে জানিয়ে দেবে, প্রত্যেকটা ঘরের মানুষেরা তারা জানতে পারবে। এবার দেখেন সব ধর্মের মানুষেরা বলতে লাগলো বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে বাড়িতে আসলো, নিজের বাড়িতে আসলো, আজকে মক্কা নগরে আসলো, আমাদের বাড়িতে আজকে উজালা করে দিল। এই নবী আলা পৌঁছে দিয়ে খবর যখন করে দিয়েছে এই মহামানবকে দেখার উদ্দেশ্যে আজকে আমরা নিজের কাজ কর্ম করতে যাব না, ওই নবীর খুশি মানাবার উদ্দেশ্যে আমরা আজকে কাজকে স্টাইপ করে দিলাম, আজ কাজ করা বন্ধ করে দিলাম। ও বিবিরা, বাড়িতে টাকা পয়সা যদি থাকে ওগুলা আমাদের হাতে তোমরা তুলে দাও, ওই টাকাগুলা ওই মুহাম্মাদের খুশিতে আমরা বিতরণ করতে থাকবো, মুহাম্মাদের আনন্দের টাকাগুলাকে বিলি করে দেব। ও বিবিরে, বাড়িতে যদি কিছু খাবার পাতি থাকে একটা সুন্দর করে মিঠাই তৈরি করো। বলে স্বামী গো, ওই মিঠাই দিয়ে আপনি কি করবে? বলে মুহাম্মাদের খুশির জন্য মিঠাই বিতরণ করে ওই মুহাম্মাদকে দেখার জন্য আমিনার বাড়িতে উপস্থিত হব। এবার দেখেন সব গোত্রের মানুষেরা দৌড়াতে আরম্ভ করলো, সবাই খুশি খুশি দেখেন নবীকে দেখতে চলে গেল। ও মুসলমান, আজকে নবীর জন্য সবাই খুশি করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন আনফাকা দিরহামান মাওলাদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফার বালাদাতের খুশি, আমার নবী মুস্তাফার আনন্দের খুশি, আমার নবী মুস্তাফার জীবনের খুশিতে জালসা জীবনীতে যেখানেই হোক না কেন সেই ব্যক্তি যদি 1 দিরহাম সহযোগিতা করে, 1 দিরহাম যদি দান করে, আমি আবু বকর সিদ্দিক ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব আমি আবু বকর সিদ্দিক জান্নাতের দরজায় পা রাখবো না। আবু বকর সিদ্দিক দায়িত্ব নিচ্ছেন আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব, হযরত ওসমান গনি দায়িত্ব নিয়েছেন জান্নাতে নিব, ওমরে ফারুক দায়িত্ব নিয়েছেন জান্নাতে নিব, হযরত আলী আল মুর্তজা দায়িত্ব নিয়েছেন জান্নাতে নিব। আমরা সাহাবীকে মানি, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করি, আর আমাদের জন্য আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছে। এই জান্নাতের মহব্বত ভালোবাসা, আপন মাকে ভালোবাসি কিনা একটু হাতটা উঠিয়ে দেখান। মাকে কে কে ভালোবাসেন? হাত উঠান তো দেখি, হাত নামাবেন না, উঠান দেখি কে কে মাকে ভালোবাসেন। এক বাক্যে ভালোবাসেন। আমার মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত, মায়ের পায়ে চুমা খেলে জান্নাতের চৌখাটে চুমা পড়ে, স্বামীর পায়ে কদম মুশি করলে জান্নাতের চৌখাটে ওই বিবিদের চুমা পড়ে। তাই স্বামীর মোহাব্বত, মা বাপের মোহাব্বত, ভালোবাসা এক বাক্যে আমাদের রাখতে হবে। মা বাপ যেটা দোয়া করবে কারেন্টের আগে খোদার দরবারে কবুল হবে। এই মাকে ভালোবাসি। আজ জাশ্নে ঈদে মিলাদুন নবী মুখার দিকে লক্ষ্য রেখে আমরা খুশি মনে, মা কবরে চলে গেছে, মার কবরে নেকি পৌঁছাবার উদ্দেশ্যে, মার কবরটা গোলাপ ফুলার বাগিচা করার উদ্দেশ্যে, আজকে মার কবরে নূরের বাতি জ্বালার উদ্দেশ্যে আমরা একটু সহযোগিতার হাতটা বাড়াতে পারি। কোনো উন্নতি কল্পে নয়, তবে নবীর খুশি, নবীর আনন্দ, নবীর ভালোবাসাই আপন মাকে ভালোবাসি। 200 টাকা করে টাকা আমি 20 জন ব্যক্তিকে আবেদন করব, 1টা মিনিট আবার জীবনী বলবো। কি আছেন এই রকম মাকে ভালোবাসি, 200 টাকা দিব, নবীর মিলাদে দিব, নবীকে ভালোবাসি 500 টাকা দিব, নবীকে ভালোবাসি 100 টাকা দিব। এই রকম আমরা অনেকে আছি নাই? কি নবীর মিলাদে খরচ করলে কমে যায়? নবীর মিলাদে খরচ করলে কমে না, নবীর মিলাদে টাকা দিলে কমে না। আল্লাহ বলছেন আমার হাবিবের জালসা মিলাদে, জলুসে, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে যদি 1 টাকা সহযোগিতা করে আমি আল্লাহ তাকে গায়বী মদদে তার পকেটে আমি
একটা নাই দুইটা নাই 700 টাকার ব্যবস্থা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 টাকায় 700 টাকা। তাহলে আপনি আজকে 200 500 যদি দেন তাহলে আপনাকে কত টাকা আল্লাহ দিবেন, আল্লাহ রহম করবেন। এইরকম মাকে ভালোবাসে, মার মোহাব্বত করেন। আপনি কি পারেন না 200 টাকা করে টাকা? আমি 20 জনকে আবেদন করেছি 200 টাকা করে টাকা। এই মা বোনেরা আপনারা অনেকে আছেন, হ্যাঁ এটা খুশি মানে, আমি ওটা শুনেছি খুশি মানে, এটা ভাবিয়েন না যে কালেকশন করে হয়তো তারা রাখবে, তা নয়, এটা খুশি মনে। আজই জানি মোহতারাম অনেক মায়ের আছে এইরকম যে আমি 500 টাকা দিতুক, তো মৌলভী সাহেব তো কিছুই বললো না, তো দিব কি দিব না হয়তো থেকে যায়। অনেকজন নিয়াত করে আসে যে 100 টাকা দিব কি 500 টাকা দিব, এটা নিয়াত করে আসে। তাই আমি আপনাদেরকে একটা মোহাব্বত ভালোবাসা বললাম। 30 পারা যেমন কোরআন শরীফ, আল্লাহর বাণী কোরআন, কোরআনকে আমরা ভালোবাসি। তো এই কোরআনকে যে ভালোবাসি, তো 30 পারা কোরআনে মোহাব্বতে আমরা 30টা মা বোন হয়তো আমরা 100-200 টাকা করে 500 টাকা করে টাকা খুশি মনে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে একটু আবেদন করছে খুশি মানে বাপ, হ্যাঁ, যে আপনারা মনে করছেন যে হয়তো ক্লাব কমিটি হয়তো খাইয়ে নিবে, তা নয়, এটা খুশি মনে। কারণ যে আপনাদেরকেও শরিক হতে বলছেন, আপনারাও শরিক হয়ে যান। আপনি 1 টাকা দিয়েও শরিক হতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে সবাই মিলে শরিক হয়ে যান। কারণ যে আপনার মা মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের জন্য একটু দুয়া নিতে, শুধু শরিক হওয়ার জন্য বলছি। শরিক হওয়ার জন্য আপনি 100, 200, 500, 1000 যা পারবেন ইনশাআল্লাহ আমার হাতে এই 2টা মিনিট আপনারা দিয়ে দেন, তারপরে ইনশাআল্লাহ আমি জীবনী আবার করতে শুরু করে দেব। মসজিদের উন্নতি কল্পে হলে হয়তো আপনাদেরকে পেশার দিতাম, মাদ্রাসার উন্নতি কল্পে হলে পেশার দিতাম, কিন্তু তা নয়। প্রত্যেক মানে এটা 3 বছর ধরে মানাচ্ছেন, এবার 3 বছর রানিং, এবার হচ্ছে 3 বছর রানিং। যাতে আপনারা প্রত্যেক বছর এইভাবে মানাইতে পারেন। যদি টাকা পয়সা বেশি হয়ে যায় তাহলে আপনারা খাবারেরও যাতে ব্যবস্থা করতে পারেন। যেমন আপনার কালকে ছিলাম, সুবহানাল্লাহ, কোনো উন্নতি কল্পে নয়, কিন্তু দেখেন তাদের টাকা পয়সা বেশি ছিল, লাস্টে বেলাতে বিরিয়ানি খাওয়ালো, বিরিয়ানি পেট ভেরা বিরিয়ানি খাওয়ালো। তারাক্কা জালসায় ছিলাম, গোশত ভাত পেট ভেরা খাওয়ালো। তারাক্কা জালসাটাই ছিলাম, মাটন বিরিয়ানি খাওয়ালো। এই রকম তো সুবহানাল্লাহ, যদি আপনারাও সেইভাবে ইনশাআল্লাহ দেন তাহলে টাকা পয়সা যদি একটু কমিটির বেশি হয়ে যায় তো সামনে বার থেকে তো আপনাদেরও কিছু খাবারের ব্যবস্থা করতে পারবেন। আপনারা 2-4 ঘন্টা জালসা শুনে নবীর মোহাব্বতে খেয়ে দে বাড়িতে যাওয়ার পর আপনারা আরাম করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ভালাই দিকে লক্ষ্য রেখে, আজ মা বাপ কবরে চলে গেছে তার দিকে লক্ষ্য রেখে আপনারা খুশি মনে যা পারবেন, ও মায়েরা তোমাদের বলছি, যা পারবেন 100, 200, 500, 1000 যা পারবেন একটু দিয়া। কবি কি বলছেন, একদিন তোমায় বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও কই জিরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও কই জিরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল চতারি যতই করো জানবে রবে শেষে। চলবে না সে দিন তোমার কোনো বাহানা, হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরণকে স্মরণ করে 100, 200, 500 যা পারবে খালা, ওই নানি
একটু মহব্বতে দাও ইনশাআল্লাহ তোমরা দেও তোর সে বাতন রইমা খাতুন গেছে যে চলি সে স্বামীকে খালা তোমরা দিও না গালি আর স্বামী তোমার ঝুমকা পাশা আর স্বামী তোমার ঝুমকা পাশা আর স্বামী কানে দোল আর স্বামী তোমার গলার হারে লক্ষ টাকার মো ও গো খালা গেল বেলা আর সন্ধ্যা হলো গো কবরে গিয়ে তোর আর হবে না ভো ওরে চাচি কিচি মিচি কিসের লাগিয়া ওরে চাচি কিচি মিচি কিসের লাগিয়া এমনি তোমায় যেতে হবে কবরে চলিয়া ওরে দাদি কাথার গাদি থাকিবে পড়িয়া একদিন তোমায় যেতে হবে পৃথিবী ছাড়িয়া ওরে বুবু গপ গপ করিও না একদিন তোমায় যেতে হবে কবরের মাঝার কবরে সবাইকে চলে যেতে হবে সেই কবরকে স্মরণ করে আমার মায়েরা 50 100 200 500 1000 যা পারবে আল্লাহর ওয়াস্তে নবীর ভালোবাসায় দিয়ে দাও তবে আমার মন বলছে নবী দুনিয়াতে 12 তারিখ এসেছে 12,000 টাকা ইনশাআল্লাহ আপনারা দিবেন এটা আমার মন বলছে যতগুলো মা বোন আছে ভাইয়ের আছে ইনশাআল্লাহ মনে হচ্ছে 12,000 টাকা দিয়ে দিবেন মনে হচ্ছে আমার দেখা যাক যখন আমার মন বলেছে যে 12,000 টাকা মানুষেরা দিয়ে দিবে তো দেখা যাক 12,000 টাকা পাই কিনা জি সুবহানাল্লাহ আপনারা সবাই দান করুন হ্যাঁ 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 ইনশাআল্লাহ দেন জি খুশি মনে দিবেন তবে একটু আবেদন বাচ্চা যদি না কাঁদে তো মাকে দুধ দিবেন আর নিজের কাজে ব্যস্ত থাকবে নাকি হ্যাঁ বলবে আমার বাচ্চা খুব ঠান্ডা ওকে সারাদিন বিছানে ফেলে ধুবে ও পাহাড়ের কাজ করে বেড়াবে বাচ্চা কাঁদবে 15 বার পাহাড়ের কাজ ছেড়ে মাকে দুধ পান করাইতে আসবে তো আমার নবীর খুশিতেই হোক আর উন্নতি কল্পেই হোক যদি একটু 2-1 মিনিট না চান তো টাকা দিবে না দিবে জি দিবে না তো এটা নবীর খুশিতে আপনারা দিচ্ছেন হ্যাঁ তো 2-1 মিনিট যখন বলছি আমি গজলটা শোনাচ্ছি আপনারা দেন সবাই শরীক হয়ে যান এটা আমি আবেদন করছি সবাই শরীক হন যতদূর পারবেন সব ধর্মের মানুষ দিয়ে যান একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ও গো আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে যাবো তার মনের বেদনা হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন কাঁদবে মাতাম কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন কাঁদবে বসে তোমার পাশে আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর একটা কলি পড়ব জোরে বলুন সুবহানাল্লাহ খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে যে সমস্ত দায়রা ছিলেন এর আপনার বলতে আছেন চোখগুলা ঝাপসা হয়ে গেছি আমরা চোখগুলাকে বলতে আরম্ভ করলাম মলার পর আমরা যখন চোখের রোশনি ফিরিয়ে পেলাম আমরা সামনের দিকে যখন তাকায় রে ওই বাচ্চাটা একটা কাপড়ের সঙ্গে জড়া ছিল একটা কাপড়ের সেজদায় চলে গেছে আমরা বাচ্চাটার গুপ্তাঙ্গ দেখতে পাইনি ও মায়েরা শোনো আমাদের বাচ্চারা 4-5 বছর ন্যাংটা হয়ে বেরিয়ে বেড়াই আর আপনার প্যান্ট কাপড় কিছুই কিনতে চায় না মানুষ যখন
মারা যায় একবার কাপড়টাকে সরিয়ে দিয়ে তাকে নাঙ্গা করে পুনরায় গোসল করা হয়। আমার নবী মুস্তাফাকে কেমন করা হয়েছিল সেই কথাটাই শুধুই মাত্র আপনাদেরকে বলতে আছি। আমার নবী মুস্তাফা আসলেন, আমার নবী মুস্তাফা ওযু অবস্থায় এসেছিলেন। আমরা ওযু করার পরই পাক পবিত্র হয়ে তারপরে নামাজ পড়ার জন্য চলে যাই, তারপরে আমরা সিজদা করি। ও বাপজিরা, ও মায়েরা শোনো, ওই জায়গার দায়েরা কসম করে বলতে আছেন, খোদার কসম করে বলি বাচ্চাটার গুপ্তাঙ্গ আমরা দেখতে পাইনি। নবী মুস্তাফার মা আমিনা তিনি বলেন, নবী মুস্তাফা আমি তাকে নিয়ে জীবন যাপন করতে আছি, যতদিন লালন পালন করেছি খোদার কসম করে বলতে আছি আমার বাচ্চার গুপ্তাঙ্গ আমি দেখতে পাইনি। মা সুয়াইবিয়া তিনি বলতে আছে নবী মুস্তাফাকে দুধ পান করিয়েছি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। আমার মা উম্মে হালিমা তিনি বলতে আছে নবী মুস্তাফাকে 4 বছর জীবন যাপন করলাম, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি গো। আমার নবী মুস্তাফা প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার ব্যাপারে বলেন, নবী মুস্তাফার সঙ্গে জীবন যাপন করেছি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। মা সওদা আমার নবী মুস্তাফার বিবি উম্মাহাতুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের মা মা সওদা তিনি বলেন নবীর সঙ্গে ঘর সংসার করলাম, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখি নাই। মা আয়েশা তিনি বলে নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখি নাই। মা উম্মে সালমা তিনি বলে নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখি নাই। মা উম্মে হাবিবা তিনি বলে নবী মুস্তাফার সঙ্গে ঘর সংসার করলাম, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখি নাই। মা জাইনাব তিনি বলে নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখি নাই। মারিয়া কিতা তিনি বলে নবী মুস্তাফার সংস্পর্শে ছিলাম গো, কিন্তু নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখি নাই। মক্কা মদিনার কোন ব্যক্তিরা নবীর গুপ্তাঙ্গ দেখতে পাননি, সেওয়াই আল্লাহ ছাড়া আমার নবীকে কেউ নাঙ্গা দেখতে পাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। मसला के आला हजरात जश्न ईदे मिलादुन नबी, नाराए तकबीर, नाराए रिसालत। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার বাজি ভাইরা সবাই আল্লাহ ছাড়া আমার নবী মুস্তাফার গুপ্তাঙ্গ কেউ দেখতে পাননি। এবার কি বলতে আছেন শুনুন, মানে আমি যেটা বলবো সেটা একটু ক্লিয়ার করে দিলে আপনাদের বেশি সুবিধা হবে। এবার দেখেন নবী মুস্তাফার ইন্তেকাল, মানুষ যদি এই মহেশনারায়ণগঞ্জে মারা যায় তাহলে পারে তাকে নাঙ্গা করে গোসল করাবে না জি, কাপড় খুলে নেবে তারপরে পরিষ্কার করে গোসল করাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল কিভাবে করা হলো বাবাজি ভাইরা, নবী যেইভাবে বলেছিলেন, নাভি থেকে নবী মুস্তাফার কাপড় পা পর্যন্ত ছিলই, ওই কাপড়ের উপর দিয়ে শুধু পানি গড়িয়ে দেওয়া হয়েছে। হে মুসলমান, তাদের আমরা যে গোসল করাই আমাদের চোখ খোলা থাকে, আমরা তার বডি দেখতে পাই না, কিন্তু নবীকে যে বাচ্চারা গোসল করালো, যেই পুরুষটা গোসল করার জন্য ছিলেন তাদের চোখে সাদা কাপড় দিয়ে পট্টি করে দেওয়া হয়েছিল। একখানা কাপড় বাঁধলেন, হাত দিয়ে বলছেন দেখতে পাচ্ছ, বলে নাই। দোসরা কাপড় লাগায়, দোসরা কাপড়া লাগায়, বলে দেখতে পাচ্ছ, বলে নাই। 3 নম্বর কাপড় দেখতে পাচ্ছ, বলে নাই। এইরকম করতে করতে 7খানা কাপড় লাগা হলো। आज जाने मोहतरम, मेरा जब दिल चाहे है तो वही हो ही जाएगा, इंशाल्लाह हो जाएगा, इंशाल्लाह हो जाएगा। क्योंकि हमारा মানে আমার মন বলছে যে যখন নবীর মিলাদে গেলছি তো নবীর মিলাদে খুশি হোক, আনন্দ হোক, ভালোবাসা হোক, যাই হোক ইনশাআল্লাহ হয়ে যায়। কারণ যে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন বলেই নবীকে আমার এই পৃথিবীতে 12 তারিখে পাঠিয়েছেন। তো যখন আমাকে কমিটিরা বললো হুজুর প্রত্যেক বছর খুশিতে কিছু না কিছু টাকা মানুষের দেয়, তো আপনিও বলবেন যদি কিছু নবীর মিলাদে শরীক হয়ে যায়। তা আমার তখনই মনটা বলল যে যাক, এখানে সব ধর্মেরই মানুষ আছে, মুসলমানও আছে, আমার সনাতন ধর্মের ভাইরা আছে, হ্যাঁ, কে দিবে না দিবে সেটা আমি জানি না, তবে মনে হয় যে 12,000 টাকা হয়ে যেতে পারে, এটা আমার মনটা তখনই বলল। তো বাবাজি ভাইরা
মানে কম বেশি 9,500 টাকায় কিন্তু কাছিয়ে গেছি, আর 2,500 টাকা হলে 12,000 টাকা হয়েই যেত। তাহলে আমরা সেই নবীর খুশিতে আমরা সবাই কিন্তু এখানকার মানুষেরা শরিক হয়ে যেতে পারতাম। তো আমার ক্লাবের কমিটি ছেলেরা আছেন, জালসা কমিটি আছেন, সবাই আছেন, যা খুশি মনে অনেক মা বোনেরা দিয়েছে, হয়তো এখনো দেননি, কেউ হয়তো এখনো দেননি। তো আর 2,500 টাকা যদি আপনারা সবাই মিলেমিশে 10 টাকা 5 টাকা করে দিয়ে দিতেন, তো আমার নবীর 12 তারিখটা ওয়াস্তাটা পূর্ণ হয়ে যেত। আর 2,500 টাকা আমি সবাইকে বললাম, মাইক মেলায় লাগা আছে, এই বাজারের কম বেশি সবাই আপনারা শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে নবীর ভালোবাসায় আর 2,500 টাকা আপনারা সবাই মিলে যত দূর পারবেন, একটু একটু পারবেন তো একটু একটু আপনারা টেবিলে জমা করে দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাস করে আপনারা লেগে একটু দোয়া করে দিব, বাপ ও মায়েরা খাস করে দোয়া করে দিব, যাতে আল্লাহ আপনাদের গ্রহণ করেন এবং প্রত্যেক বছর এই জাশ্নে ঈদে মিলাদুন নবী আপনারা মানাইতে পারেন বাবা। কারণ যে নবীর মিলাদ সবচাইতে বড় মিলাদ, সবচাইতে বড় খুশি, ঈদের চাইতে বেশি খুশি আমার নবী আসার দিন, বকরা ঈদের চাইতে বেশি খুশি আমার নবী আসার দিন। সুবহানাল্লাহ। এইভাবে একটু তাকান, আমার দিকে তাকান, ওই মায়েরা একটু তাকাও না জি, ছেলে পিলা ভালো থাকবে, পড়াবা, দোয়া করে দেবো, দাও তো ইনশাআল্লাহ দাও। তো বলতেছিলাম নবীর সবচাইতে বড় খুশি, সবচাইতে বড় আনন্দ, কারণ যে নবী মুস্তাফার উপর দিয়ে আর কিছুই নাই। বাপজি ভাইরা, রমজান মাসে তো কোরআন শরীফ এসেছে, নাজিল হয়েছে, কদরের দিন নাজিল হয়েছে কোরআন ওয়ালা। আজ রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসেছে। কোরআনের চাইতে আফজাল আলা ও আলা হামারা নবী জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা করতে হবে। আমি নবীর জন্য আপনাকে জান দিতে বলিনি, নবীর জন্য আপনাকে প্রাণ দিতে বলিনি, নবীর জন্য বিবিকে বিবাহ করতে বলিনি, বাচ্চাকে এতিম করতে বলিনি, তবে নবীর ভালোবাসা করার জন্য শুধুই মাত্র একটু আমার দিকে তাকান, এটাই শুধু বলেছি বাবা। হ্যাঁ, আপনি চারানা পারবেন তো চারানা দিয়ে ইনশাআল্লাহ একটু শরীক হয়ে যান। যখন মন চেয়েছে ইনশাআল্লাহ আপনারা 12,000 টাকা পূর্ণ করে দেবেন। দিবেন না? পূর্ণ করে দিবেন না? দিবেন না জি? আল্লাহ, এতগুলা লোক বসে আছে জি, হ্যাঁ, সামান্য কটা টাকার লেগে 12,000 পূর্ণ করে দিলেন না। কালকার জালসাতে যা বলতাম যে মজনারায়ণগঞ্জে যে গিয়েছিলাম, তো সুবহানাল্লাহ, ওরা খুশি মনে নবীকে ভালোবেসে এক চান্সে তারা 12,000 দিয়ে দিয়েছে। তারাও শুনে খুশি হতো, আর এটা খুশিরই কথা, কারণ যে ফারিস্তারা খুশি করেছেন, ফারিস্তারা পতাকা নিয়ে আজ মক্কার মাটিতে এসে তারা পতাকা লহরায়ে তারা মিছিল করেছিল নবীর খুশিতে। তারা নারা লাগিয়েছিল, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বলেছিল। ফুকায়ে কেরামগণ বলেন, দুনিয়াতে নবী গৌস কুতুব এখন নাই, তবে ওলি আলেমে দ্বীন আছে, ওয়ারিস আছে, তাদের কথা মোতাবেক তোমরা চলিও। লক্ষ্য রেখে বললেন, তোমরা নারা লাগাও, নারা লাগা যায়, নারে রিসালাত বলা যায়, গৌস কা দামান বলা যায়, খাজা কা দামান বলা যায়, খাজা কা হিন্দুস্তান বলা যায়, আল কোরআনের আলো বলা যায়, আল হাদিসের আলো বলা যায়। ও বাপজি ভাইরা আমার, इस्लाम जिंदाबाद ये भी बोलना जायज है, नाजायज कहीं किसी किताब में लिखा हुआ नहीं है, तो जो जायज है वो जायज काम हम लोग करते हैं और करने के लिए हम लोग तैयार भी है कि नहीं? करने के लिए तैयार है। जो कुरान हादिस इजमा कियास যেটা বলে সেটা আমরা মানতে আমরা রাজি, তবে চেষ্টা করব যাতে আমরা তাড়াতাড়ি মান্য করে নিজের জীবনটা কাটাইতে পারি। বাপজি ভাই সোনালাল, তার এটা মনে করিয়েন না, অনেক ব্যক্তিরা মুসলমান আছে, হয়তো নামাজ পড়লো না, মারা গিয়েছে, তো কি জান্নাত পাবে না? কেমন করে পাবে? সময় থাকলে ইনশাআল্লাহ বলবো। বলতেছিলাম আমি, এই যে দৌড়ানটা তো ভর্তি করে দেওয়া হলো, তারপরে গোসল করলেন। আচ্ছা বলেন তো, আমাদের গোসলের পানি মাটিতে খায় না মানুষে খায়? একটু জোরে বলেন। মাটিতে খায়, মানে একটা জায়গায় গোছাল করে দেওয়া হয় যে মাটির পানি এখানে শোষণ করে লেখ, ওই কাপড়টা কাপড়ে লেগে গেলে কাপড় নাপাক হয়ে যায়, জানা যায় ওই কাপড় আর হবে না, ওকে কাপড় চেঞ্জ করতে হবে।
কিন্তু মাটি দুঃখ করছে যে নবীকে जब आखिरी গোসল দিল তো এক ফোঁটা পানি আমরা পেলাম না। কেন পেলে না? বলছে সাহাবায়ে কেরামেরা কেউ আপনার এক ফোঁটা পেয়েছে, কে এক ঘুট পেয়েছে, কে এক চুল্লু পেয়েছে, কে এক বোতল পেয়েছে, এইভাবে ব্রাদার কেউ পেয়েছে, পান করেছে, চোখে মুখে লাগিয়ে নিয়েছে। নবীর গোসলের পানি, আখেরি গোসলের পানি যারা সিনাতে লাগিয়ে নিল 7টা পিঁড়ি পর্যন্ত আল্লাহ তাদের অসুখ দিবেন না। জোরে বলুন, 7 পিঁড়ি পর্যন্ত অসুখ হবে না। কিন্তু একজন ব্যক্তি যার নাম হচ্ছে আলী, নাম শুনেছেন? একজন সাহাবী রাসূল আলী, আল্লাহর শের। তো আলী বলছেন আমি যে পানি দিয়েছি তো আমি কিন্তু পানি পেলাম না রে ভাই, খুব দুঃখ হলো। সবাই পানি পেল, আমি পেলাম না। নবীর চেহারার দিকে তাকাচ্ছি তো নবীর ঠোঁটটা এখনো লড়ছে। নবীর ইন্তেকাল হয়েছে, ঠোঁটটা কিন্তু এখনো লড়ছে। মারাই আর এদিকে তাকাও না জি, ঠোঁটটা এখনো কিন্তু এইভাবে লড়ছে। তো আমি আলী মনে করলাম যে নবী হয়তো কিছু বলছেন নাকি, আমি নিজের কানটা লাগালাম। কানটা যখন লাগিয়ে দিলাম তো নবী মুস্তাফা বলছেন রব্বি হাবলি উম্মতি। তো নবী যখন দুনিয়াতে আসলেন তো রব্বি হাবলি উম্মতি, নবী যখন বড় হচ্ছে রব্বি হাবলি উম্মতি, নবী যখন দুধ পান করছেন তো রব্বি হাবলি উম্মতি, নবী যখন মক্কাতে চলেন तो रब्बी हब्ल उम्मती, मक्का छोड़ के जब मदीना चले तो भी अपने जबान में यही कह रहा था कि रब्बी हब्ल उम्मती। 63 साल जिंदगी मेरे नबी मक्का और मदीना में गुजराए तो मोहब्बत किया है कि रब्बी हब्ल उम्मती। আমার নবী যখন চলে যাচ্ছেন তবে বলছেন রব্বি হাবল উম্মতি। নবী আমার রওজা তাহারে আছে তবে कहता है রব্বি হাবল উম্মতি। অর্থাৎ উম্মত উম্মতানিকে নবী মুস্তাফা এত ভালোবাসে, এত mohabbat করে। এই নবীকে mohabbat করতে হবে না, করতে হবে না, হবে না? নবী বলছে যে আমার একটা উম্মত উম্মতানি যদি জাহান্নামের লাইনে থেকে যায় আমি নবী জান্নাতে পা রাখবো না। ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আমি নবী মুস্তাফা জান্নাতের দরজায় পা রাখবো। যেই নবী আপনার আমার জন্য ভাবি, ওই নবীর জন্য আজ 10টা 20টা টাকা খরচ করলে কমে যায় না। ওই নবীর খুশিতে আজকে যদি আমরা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই ওটা কখনো নষ্ট হয়ে যায় না। আমার নবী মুস্তাফা বলে, আমার নবী মুস্তাফা বলতে আছে ও সাহাবীরা তোমার নবীকে তোমরা কেমন mohabbat করেছো বলো। এবার দেখেন আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, ওসমান গনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির 2 অংশ করে অর্থাৎ যে আমার টাকা পয়সাগুলো ছিল, মাল ধন দৌলত ছিল সেগুলোকে 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দান করেছি, 1 ভাগ নিজের বাড়ির জন্য রেখেছি। ও উমর, উমর সাহাবী তিনি বলে আমার দান দৌলত 3 ভাগে ভাগ করে আমি 2 ভাগ ইসলামের জন্য দান করে দিয়েছি, 1 ভাগ নিজের জন্য রেখেছি। ও হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 4 ভাগ করে 3 ভাগ ইসলামের জন্য দান করে দিয়েছি, 1 ভাগ নিজের বাড়ির জন্য রেখেছি। ও আবু বকর তুমি কেমন করে ইসলামকে সহযোগিতা করেছো বলো। আবু বকর সিদ্দিক সাহাবী রাসূল তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাহা কিছু ছিল, আমার বাড়িতে ধন দৌলত ছিল, আমি ইসলামের জন্য আমি সব দান করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নাই। জোরে বলুন। তাহলে আবু বকর সব দিয়ে দিলেন, উমর দিলেন, ওসমান দিলেন, কিন্তু সেই রকম উন্নতি কল্পে তো লয়। উন্নতি কল্পে হইলে হয়তো বলা যেত যে রে ভাই 5000 টাকা কি 10,000, তা তো লয়। তো যাক আলহামদুলিল্লাহ হয়তো আমার টাইম হইতে হইতে 12,000 টাকা হয়ে যাবে মন বলছে বাবা ইনশাআল্লাহ। তবে একটু আমাকে ইশারা করবে যে 2-5 টাকা যদি কম থাকে তো না একটু লিবো। আজি জানে মোহতারাম তো আমার নবী মুস্তাফার একটা লাইন কিন্তু ক্লিয়ার করে দিলাম, এটা বুঝতে পারলেন কিনা? একটা লাইন কিন্তু ক্লিয়ার করলাম। আচ্ছা এবার শুনেন, নবী আছেন সেজদায়, মানে জন্মগ্রহণ করলেন নবী আছেন সেজদায়। তো নবী মুস্তাফা 3টা বাক্য পড়েছিলেন, 3টা বাক্য দিয়েছিলেন। আমাদের ছেলে পিলেরা আসে তো প্যার ভ্যা করতে করতে মাথা খারাপ করে দিয়েছে, কিন্তু মায়েরা সবুর করনে वाली বাচ্চাকে নিয়ে পেরেশান হয়ে যায় সারা রাত। আর স্বামীকে উঠায়, স্বামী গো
একটু বাচ্চাটাকে আপনি লেন না, আমি একটু মাজাটা সাফ করি, হাত পাইলে গিয়েছে। তোর স্বামী এত পাথরের পাথর, আর বিবিকে নাই অন্যায় করে কথা বলবে, বাচ্চা তো নিবেও না, বিছান থেকে উঠবেও না। এরকম একটা স্বামী থাকে না, ওই স্বামীর উপরে নানক বর্ষণ হোক। যেই স্বামী আপন বিবির মায়া বুঝে না, আবার দুনিয়াতে স্বামী কিসের? তার হক আদায় করো। সেই হকটা যদি আদায় না করবে, তাহলে শুধুই মাত্র তুমি সেই মজা লাভার জন্য বিয়ে করেছিলে নয়। যে কোরআন হাদিসের ফরমান আছে, সেটা কিন্তু তোমাকে মান্য করে চলতে হবে। মানো তো। জানে মোহতারাম, তো সন্তান আসে, কাঁদে, বাপজি ভাই শোনালাম। তো নবী মুস্তাফা আসলেন পাক পবিত্র অবস্থায়, নবী সেজদায়। নবী আমার 3টা বাক্য দিয়েছিলেন, খুব মন দিয়ে শুনেন কথাটা। 3টা বাক্য দিয়েছিলেন। বাক্য, প্রথম বাক্যটা কি? প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মনে থাকবে? প্রথম বাক্য কি বলেছেন একটু বলেন না, কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দ্বিতীয় বাক্যটা কি বলেছেন? শব্দগুলা কি পড়েছেন শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর যে বাক্যটা পাঠ করেছেন, সেই বাক্যটা হচ্ছে রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতানের কি হবে? এটা আমার নবী মুস্তাফা পড়েছেন। আচ্ছা, এই নবী আসলেন, সবাই তো ছুটাছুটি করছে নাকি? ওদিকে সুয়াইবা দৌড়াচ্ছে, আব্দুল মুতাল্লিব দৌড়াচ্ছে, মক্কার সব গোত্রের মানুষেরা দৌড়াচ্ছে। নবীর খুশি আনন্দতে টাকা পয়সা বিতরণ করেছে, খাবার বিতরণ করেছে, নবীকে দেখতে আসছে। আব্দুল মুতাল্লিব যখন দরজায় ঢুকতে যাবে, তো একজন ব্যক্তি হটিয়ে দিয়েছে, হটো। আব্দুল মুতাল্লিব যায়, তুমি আবার কে গো? এটা আমার বাড়ি। তো হচ্ছে আপনার বাড়ি, কিন্তু আপনি এখন ভিতরে ঢুকতে পাবেন না। কেন? তো হচ্ছে আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করছে আর সালাম করছে। জোরে বলুন। তাই কই বলছেন, সারি সারি ফেরেশতারা নবীকে সালাম করলো তারা, সারি সারি ফেরেশতারা নবীকে সালাম করলো তারা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে সালাম জানায় রে আজ আমিনার ঘরে। জোরে বলুন। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেছেন, নবীর পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেছেন। लाखों लाखों फरिश्ता खड़े होकर मेरे नबी को सलाम किया। तो हम लोग भी जहाँ আছি, যেই জায়গায় আছি, সেই জায়গা তো নবীর মোহাব্বত ভালোবাসাতে আমরা মোহাব্বতে দাঁড়িয়ে নবীকে সালাম করি, করি না? সালাম করি। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ দাঁড়ালেন, গেলেন, নবীকে নিলেন, দোয়া হলো, খায়ের হলো, বাড়িতে রাখলেন। সুয়াইবিয়া ঢুকলেন, চোখে পানি ঝরছে। আমিনা জিজ্ঞাসা করছেন কাঁদো কাঁদো, বলছে আমিনা, আপনার সন্তান জন্ম না দিলে আমি হয়তো তার কাছ থেকে আজাদ পেতাম না গো। তোমার সন্তানের কারণেই আমার কাজকে আবুল আহাব আজাদ করে দিয়েছে। ও আমিনা, আপনার সন্তানটা যদি আমায় একটু দিতেন, আমি কোলে তুলে একটু আদর করতাম। মা আমিনা বলে, ও সন্তানকে লাভার পরে তুমি একটু আদর করো। ও সুয়াইবিয়া, আমার সন্তান তোমার দুধ পান করে কিনা একটু দেখো। এবার ডান স্তনে লাগালেন, দুধ পান করলেন, বাম স্তনে লাগালেন, দুধ চুষে পান করে নিলেন। এইভাবে পান করা হলো। আমার নবী সর্বপ্রথমে যেই মহিলাটার দুধ পান করেছিলেন, সেই মহিলাটার নামটা কি? খুশি মনে একজন 10টা টাকা দিলে নামটা বলে দিতাম, মনে থাকতো। কেনা মনে থাকতো? কেনা 10 টাকা চানো জানেন? একজন প্ল্যাটফর্মে সিগারেট খাচ্ছে, সিগারেট টাইম শেষ হয়েছে নাকি? প্ল্যাটফর্মে মানে স্টেশনে সিগারেট খাচ্ছে, আর জিআরবি আসার পর আর কলা ধরে নিয়েছে। ওর বহু আছে, 2-3টা বাচ্চাও আছে। আমার বাজি ভাইয়েরা ধরে নিল, ধরে লাল ঘরে ভরে দিল। তোর বউ বিটিরা কাঁদছে, আজি জানে মতো কাঁদছে। ইনশাআল্লাহ এই এদিকে তাকান না যে একটু, কাঁদছে। তো জিআরপি কে যাওয়ার পর বলছে, স্যার এবারকার মতন ছেড়া দেন স্যার, এবারকার মতো আর খাবে না। তো বলছে না, 200 টাকা লাগবে, 200 টাকা। তো বলছে যে টাকা পয়সা তো নাই, খুব গরিব মানুষ।
বলছে তাহলে ছাড়া হবে না, 3 দিন পরে ছেড়ে নিয়ে যাবো। বাপজি ভাইরা যাই হোক, পরে যা ছিল উনি চুঞ্জি ওগুলো আর দিয়ে দিলে, লোকটাকে ছেড়ে দিলে। জিজ্ঞাসা করছি স্যার এত গরিব মানুষ 10টা টাকা বাড়াইছে না, অথচ টাকাটা না নিয়ে আপনি ছাড়লেন না কেন? তো হচ্ছে মৌলানা জি, মানে ওটা 1200 স্টেশন বিহারে ছিল, মৌলানা জি টাকাটা এই কারণে নিলাম, ও যতদিন বেঁচে থাকবে ও যেই প্ল্যাটফর্মে সিগারেট ধরা, বাড়িতেই ধরা আর রাস্তাতেই ধরা, আর এখানকার কথা মনে পড়বে যে একটা সিগারেট খেতে গিয়ে প্ল্যাটফর্মে 200 টাকা জরিমানা দিয়েছে। তাহলে আপনাদের মনে থাকবে যে সর্বপ্রথম কার দুধ পান করেছে। হয়তো মেয়ে ছেলেগুলা আপনারা হয়তো বলবেন যে আমিনার বেটা, তাহলে আমিনাই দুধ পান করেছে, এটাই বলবেন তো নাকি? যেহেতু মা, তাহলে মাই প্রথম দুধ পান করেছে না, তাহলে প্রথম কে দুধ পান করালো? আচ্ছা ঠিক আছে, কালেকশন করে এটা খুশি মনে 10 টাকা আমি বললাম। ইনশাআল্লাহ যদি পারেন দিবেন, না পারেন না দিবেন, জোর নয়। হ্যাঁ ইনশাআল্লাহ, যেহেতু একজন 200 টাকা আবার দিয়ে গেল, যাক ইনশাআল্লাহ পারলে দিবেন, জোরাবরি নয়। কথাটা আপনারা শুনলেন, কথাটা ফাইসালাটা শুনলেন। ফাইসালাটা কি? ফাইসালাটা হচ্ছে এটাই যে মা আমিনা থাকা সত্ত্বেও নবী সর্বপ্রথমে যেই মহিলাটার দুধ পান করেছেন সেই মহিলাটার নাম হচ্ছে সুয়াইবিয়া। মনে থাকবে? মনে থাকবে? সুয়াইবিয়া মানে আবুল আহাবের বাড়ির বাঁধি ছিল, দাসী ছিল, সে নবী খুশিতে আজাদ পেয়ে প্রথম নবীকে দুধ পান করিয়েছে সুয়াইবিয়া। দ্বিতীয় মা আমিনা, 3 নম্বর হচ্ছে হালিমাতুস সাদিয়া। নবী মুস্তাফা এরকম ভাবে দুধ পান করেছে। আচ্ছা এবার মজার কথা হচ্ছে যে নবী আছেন সেজদায়, একদিনকার বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, আধা ঘন্টার বাচ্চা সেজদায় আছে। আমাদের 1 বছরকার ছেলে ভালো করে খাড়া হতে পারে না, জি পারে? ও 2-6 মাসের বাচ্চাকে 15 বার বসালে 20 বার উল্টায়। আর নবী আধা ঘন্টা 1 ঘন্টার বাচ্চা, উনি একবারে পুরা ভাবে সেজদাতে আছেন, যেই রকম মানুষ আমরা নামাজে সেজদা করি এই রকম ভাবে আছেন নবী মুস্তাফা। 3টা বাক্য দেওয়ার পরে আমার নবী মুস্তাফা এবার দেখেন ডান হাতটা উঠিয়ে দিল। ও মায়েরা ফলো করো, আমার বাপজি ভাইয়েরা একটু ফলো করেন। সঙ্গে সঙ্গে ডান হাতটা উঠিয়ে দিয়ে আমার নবী বলছে, ও জিবরিল তোমার কাছে যে খাজানা চাবিগুলো আছে আমি নবী মুস্তাফা চাইতে আছি, দিয়ে দাও। হযরতে জিবরিল আমিন বলেন, আমার কাছে যে খাজানা চাবিগুলো ছিল 8টা জান্নাতের চাবি আমি নবী মুস্তাফার ডান হাতে দিয়ে দিলাম। আমি নামাজের চাবি দিলাম, রোজার চাবি দিলাম, ঈমান আকীদার চাবি, ভালো কাজের চাবি, আসমানের চাবি, আরশ পাশ লও কালামের চাবি আমার নবীকে দেওয়া হলো। হাদিস বলছেন আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মুষ্টি বন্ধ করে পুরে নিয়ে সঙ্গে সঙ্গে বাম হাতটা শাট করে দিলেন। ও আল্লাহর ফেরেশতারা রে, তোমাদের কাছে যে খাজানা চাবিগুলো আছে আমি শিশু নবী তোমাদের কাছে চাইতে আছি, দিয়ে দাও। এবার দেখেন ফেরেশতা বর্গরা আমার নবী মুস্তাফার বাম হাতে দিতে আরম্ভ করলেন। 7টা জাহান্নামের চাবি, বেরোজগারের চাবি, বেঈমানের চাবি, সুদখোরের চাবি, লাইয়ারের চাবি, নবীর খেলাফের চাবি, সপ্তম জমিনের চাবি, খারাপ কাজের চাবি আমার নবী মুস্তাফার বাম হাতে আসলো। আতাইতানি ইয়া রাসূলুল্লাহ, মুষ্টি বন্ধ করে নিয়ে আমার নবী মুস্তাফা পুরে লাবার পরে এবার দেখেন ডান হাতটা হিলিয়ে হিলিয়ে বলতে আছে, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমি শিশু নবী আজ তোমাদেরকে বলতে আছি, আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে পাওয়ার টানি করেছিল, আল্লাহ তোমাদেরকে পাওয়ারফুল করেছিল, কিন্তু শিশু নবী আমি তোমাদের বলতে আছি আজ সেই পাওয়ার থেকে আমি নবী পাওয়ার গ্রহণ করে নিলাম, আমি নবী তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমরা তোমাদের কাজগুলা করো, আমি নবী আজ থেকে পুরা দায়িত্ব নিলাম, পুরা দায়িত্ব নিয়ে নিলাম, যাও তোমরা তোমাদের কাজ করো। এইভাবে করতে লাগলেন। নবী এসেছেন, কবি বলছেন হাতে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা দেখব মদিনা আমি যাব মদিনা ওগো সৈয়দ মদিনা মেরি জান মদিনা আদদ পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার বন্ধু তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেখব মদিনা আমরা যাব মদিনা ওগো সৈয়দ মদিনা মেরি জান মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে এলাকার ঘর ঘরে জোরে বলো সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে এলাকার ঘর ঘরে দয়াল আল্লাহ যার বললু দয়াল আল্লাহ যার বললু তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যাব মদিনা মদিনা ওগো জানের মদিনা আমার নূরের মদিনা আজি জানে বউতারাও তোর নবী মুস্তাফা এসেছেন মক্কায় তোর সমস্ত জায়গাকে খবর হয়ে গেছে সবাই সবাইকে পেয়ে গেছে তাহলে নবী মুস্তাফার খুশি জশ্নে ঈদে মিলাদুন নবীর খুশি আজ দেখেন আল্লাহ আজকে জিবরিলকে দিয়ে মানালেন তাহলে আমরা পতাকা নিয়ে যে মিছিল করি এটা হচ্ছে আল্লাহর সুন্নাত এটা হযরতে জিবরিল আমিনের সুন্নাত আজকে ফেরেশতাদের সুন্নাত আপনারা প্রত্যেক বছর আপনারা রাস্তায় মিছিল করবেন নবী মুস্তাফার খুশির আনন্দ করবেন আজ পতাকা লেহানে লাহে আপনারা চলতে থাকবেন আপনারা নবীর নামে নারা লাগাবেন গাউস কুতুবের নামে নারা লাগাবেন আজ ইসলামের দিকে লক্ষ্য রেখে নবীর শানে আপনারা বাংলা বা উর্দু নাত মানকাবাত গজল পেশ করবেন ইনশাআল্লাহ লাস্ট বেলায় আপনারা ফাতিহার ব্যবস্থা করে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করবেন আজ নবীকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি নবীকে আমরা मोहब्बत করে যেরকম আবু বকর सिद्दीक ने किया है हजरत उमर फारूक ने किया है हजरत उस्मान गनी ने किया है हजरत अली अल मुर्तजा ने किया है हजरत अली अल मुर्तजा हजरत अबू बकर सिद्दीक की बोलते আছে मेरे नबी के এত मोहब्बत করি নবী মুস্তাফাকে ইত্তা ভালোবাসি जैसे के বাচ্চা বাচ্চির চাইতে নবীকে ভালোবাসি আজ বিবি চাইতে নবীকে ভালোবাসি नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत मसला की आला हजरत फैजान आला हजरत जश्न ईद मिलादुन नबी जश्न ईद मिलादुन नबी बस्ती बस्ती करिया करिया ताजुस सरिया बस्ती बस्ती करिया कारिया नाराए तकबीर नाराए रिसालत तो আজিজানে মোহতারাম আজ আপনারা জশ্নে ঈদে মিলাদুন নবী জলসা মানাতে আছে আমার নবী মুস্তাফা বলেন যেই জায়গাতে জশ্নে ঈদে মিলাদুন নবী মানা হয় সেই জায়গায় এক বছর আল্লাহর রহমতে ইলাহি বর্ষণ হয় আসমানি জমিনি বালা থেকে সেই এলাকাটাকে হেফাজতের সহিত রাখা হয় ওই এলাকা মে कोई भी हो হতে कोई मतलब नहीं বলছে আল্লাহর রহমত পড়তেই থাকবে আল্লাহর রহমত আসতেই থাকবে তাহলে আপনারা প্রত্যেক বছর যেহেতু জশ্নে ঈদ মিলাদুন নবী
মানান, তাহলে ঈদ মিলাদুন নবী টু ঈদ মিলাদুন নবী রহমাতে ইলাহি, টাকাতে বরকত হবে, বাড়িতে বরকত হবে, জমিতে বরকত হবে, ফসলে বরকত হবে, ভাই বরকত সবকিছুতে আসবে, আওলাদে বরকত হবে, আর কামাই তো বরকত আসবে। ও বাপজি ভাইরা, সবকিছুতেই বরকত আসে। বলছে আল্লাহ মাঠে তো ধান লাগাইছি, 50 মণ ধান দিও। আল্লাহ বাগান করেছি, গাছে আম ফলন পাড়ে দিও। আল্লাহ কাঁঠালে গাছ লাগিয়েছি, একবারে ডালে ডালে তুমি দিও। সবকিছুতেই বরকত চাই। একতলা বাড়ি 5 তলা করে দিও, টাকা 100 আছে 500 করে দিও। সবকিছুতেই বরকত চাই, কিন্তু আল্লাহ ছেলে পিলাতে বরকত দিও না। কি বুঝাইতে পারলাম কথাটা? কি বুঝাইতে পারিনি? আগে ছেলে পিলে ছিল 10টা 12টা 15টা 20টা করে, তখন ইনকাম ছিল 1 টাকা 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা। তো 1 টাকা ইনকাম করে 15টা ছেলে নিয়ে 2টা 4টা বিবি নিয়ে তারা সচ্ছল ভাবে জীবন কাটিয়েছে। আর এখন একটা বেটা বিটি নিয়ে 50,000 টাকা ইনকাম করো, সেই বাড়িতে অভাব চাই না। কথা ঠিক কিনা? কেন? আল্লাহর উপরে ভরসাটা কম করছো, তার জন্য। এখনো সময় আছে, শুধরে যাও। এখনো সময় আছে, শুধরে যাও। যেই রকম ওগলানে বরকত চাইছো, ওই রকম সন্তানাদি তো বরকত চাও, আল্লাহ রহম করবে। তুমি 5,000 টাকা মাসে ইনকাম করলো, তোমার বাড়ি যেইভাবে চলবে, অন্য কোনো 20,000 টাকার বাড়ি চলবে না। বিশ্বাস করতে হবে। আজিজানে মোহতারাম, তো নবীর মিলাদ, নবীর খুশি, নবীর আনন্দ আমরা করতে আছি। হার সাল যাতে আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।